আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যারা ওয়ালিউল্লাহ হবে, আমি আল্লাহর ওয়ালি হয়ে যাবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। এই দুনিয়াতে হাবিবুল্লাহর কোনো ভয় নাই, খলিলুল্লাহর কোনো ভয় নাই, ওলিউল্লাহদেরও কোনো ভয় নাই। আমার নবীকে বলা হয়তো হাবিবুল্লাহ, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়তো খলিলুল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু, ওয়ালিউল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু। অর্থ কিন্তু একটাই, কিন্তু এক একজনের সাথে এক একটা নাম রে আমার আল্লাহ লাগায় দিছে। আমার নবী হলেন হাবিবুল্লাহ। ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, তিনি হইছিলেন খলিলুল্লাহ। আমরা হইতাম চাই ওলিউল্লাহ। চাই কি চাই না? আজকে না আগামীকাল, নগদ না বাকি? কত শুনবেন? 2 ঘন্টার কাছাকাছি, প্রায় 2.25 ঘন্টার উপরে কথা বলছে হযরত মাওলানা আবুল হাশেম মোল্লা। তবে এটা ওনার জন্য স্বাভাবিক, 2 ঘন্টা আলোচনা স্বাভাবিকভাবে সে করে। হ্যাঁ, না আল্লাহ তারে পারায়, আমরার মতো তার ভিতরে অত দুর্বলতা নেই। ওয়াজ শুরু করলে 2 ঘন্টা আলোচনা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত একেবারে একটানা করতে পারে আমার এই ভাইটা। আমি বরাবরই দেখে আসছি, বিভিন্ন জায়গায় দেখা হয়, টানা 2 ঘন্টা আলোচনা করতে পারে। আর আমরা 1 ঘন্টা কথা বললে হাঁপায় যায়, আর বেশি বললেও মানুষ কয় উঠছে না, আরও লাগবো। 1.5 ঘন্টা করলেও হুজুর এত কম ওয়াজ হয়েছে, কেমনে জানি গেছে গা সময়টা। 1 ঘন্টা ওয়াজ করলাম, কেমনে গেল গা সময়টা। পরে চিন্তা করে দেখছি বেশি কইও আর খুশি করুন যায় না, এই লেগে আমি কম কই ছেড়ে দিই। কথা বলছেন না? ওলিউল্লাহ হন তো নাকি? হ্যাঁ, এই মেয়ে ওয়াজি কেড়ে আইছে না, আল্লাহর ওলি হওয়ার দরকার আছে না? কয়টা কাম করুন লাগবে? কয়টা? 3 কামে ওলি। কই কামে ওলি? আল্লাহর ওলি হওয়ার জন্য গিয়ে আপনার ওই পীর সাহেবের দরবারে ভর্তি হইয়া 40 বছর তার খেদমত করুন লাগবে, জরুরি না? এইটা আরেক কাম। আল্লাহর ওলি হওয়ার জন্য আপনার কোনো মাদ্রাসায় ভর্তি হওয়ার লাগবে। আল্লাহর ওলি হওয়ার জন্য হাফেজ আলেম হওয়া জরুরি না। হাফেজ আলেমদের মর্যাদা আলাদা, সেটা আল্লাহর দরবারে আছে, অনেক বড় মর্যাদা আছে। কিন্তু মাত্র 3টা কাম যদি এই গ্রামের কোনো খেটে খাওয়া দিন মজুরও করে, এবং এই গ্রামের কোনো গৃহিণী ঘরে কাজ করে এক মহিলা, সেও যদি 3টা কাম করে, খেতে জমিনে ধান লাগায়, সারাদিন মুনি বেচে, সেও যদি এই 3টা কাম করে, আল্লাহ নিজেই কয় যে 3টা কাম যে করব হে ওই আমার ওলি। সুবহানাল্লাহ বলে। ওলি হওয়া সহজ না কঠিন? শুধু সহজ, একদম সহজ। একটু চিন্তা করে আগাইলে চলবে। ইব্রাহিম নবী যে খলিল হয়েছিলেন, সহজ কাম, কঠিন কাম করে নাই তো। উনিও যে খলিল হয়েছিলেন সহজভাবে, 3টা কাম। ওটা কাম ধরে ওনার কাম আর আমার কামের মধ্যে একটু ডিফারেন্স আছে, একটু ডিফারেন্সটা বলে দেব। ইব্রাহিম নবী যেহেতু আমাদের জাতির পিতা, নামটাও আমাদেরকে মুসলমান বলে উনি রাখতেন। উনি কয়টা কারণে উনি মানে খলিল হয়েছিলেন, এবং কারণগুলো কি, কয়টা কাজ করে, কয়টা গুণ অর্জন করে আল্লাহর খলিল হয়েছিলেন, এটা আগে 2-3 মিনিটে বলেই ফেলি, ঠিক আছে না? মাত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, মাত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ইল্লা লিইফশাইহিস সালাম ওয়া লিইতআমিহিত তাআম ওয়া সালাতিহি
বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। রাহমাতুল লিল আলামিন, দয়াল নবী, মায়ার নবী, আমার নবী, আপনার নবী, আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম নবীকে আল্লাহ খলিল বানাইছিলেন, বন্ধু বানাইছিলেন তিন কারণে। কয় কারণে? ইব্রাহিম নবী তিন কারণে আল্লাহর খলিল হয়ে গেছিলেন। যখন তিনটা কাজ আল্লাহর বড় পছন্দ হলো, ফেরেশতাদেরকে একত্রিত করে একটা ভাষণ দিয়ে জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা, আজ থেকে তোমরা সবাই জেনে রাখবা, আমার নবী ইব্রাহিম এতদিন শুধু নবী ছিল, নবীউল্লাহ। তার তিনটা আমল, তার তিনটা কাজ আমার কাছে বড় ভালো লেগেছে। সেই কারণে তোমাদেরকে আমি সাক্ষী রেখে তার প্রমোশনের ঘোষণা দিলাম। তোমরা যাই না রাখো, আমার নবী ইব্রাহিম এই তিনটা আমলের কারণে এখন থেকে খলিলুল্লাহ হয়ে গেল। আমি যেমন তাকে নবীউল্লাহ বলে ডাকবো, আমি এখন থেকে তাকে খলিল তথা আমার বন্ধু হিসাবে ডাকবো। কারণ তিনটা কাজ আমার কাছে ভালো লাগছে, এই কারণে তারে আমি খলিল বানাইয়া নিলাম। অসংখ্য ফেরেশতারা আল্লাহর সিদ্ধান্ত শুনে সবাই তারা সন্তুষ্ট হয়ে গেলেন, কিন্তু একজন ফেরেশতা সন্তুষ্ট না, অসন্তুষ্ট বুঝা গেল না। তিনি সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন। জানেননি নাম কি? কেউ পারেনি? একজন ফেরেশতা দাঁড়ায় গেছেন। রেকর্ডমেন্ট কয় তোরা হুঁচোস কালকা? হ্যাঁ, আজরাইল। আজরাইলে দাঁড়ায় গেছে। আজরাইলে দাঁড়াইয়া কয়, মাবুদ আমার কথা আছে। বোঝা যায় যে মনে হয় ইব্রাহিম নবীকে যে আল্লাহ প্রমোশন দিছে এটা মনে হয় মানে না আজরাইলে। আসলে বিষয়টা এরকম না। আজরাইলে দাঁড়ায় গেছে। লিখতেছ রেফারেন্সটা লিখালাও, তাফসিরে তাবারি শরীফ লিখালাও, লেখাপড়া যেহেতু করতেছ কোরআনের আয়াতের আলোকে। কোন আয়াত? কোন আয়াত? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا وَاعْلَمْ أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। এই আয়াতের আলোকে তাফসিরে তাবারি শরীফের মধ্যে হাদিসটা আনা হয়েছে। হযরতে আজরাইল তিনি দাঁড়ায় গেলেন। আমার আল্লাহ আজরাইলকে লক্ষ্য করে বলেন, আজরাইল কোনো অবজেকশন? আমি যে আমার নবী ইব্রাহিমকে খলিল বানাইলাম, কোনো অবজেকশন আছে কিনা? ইব্রাহিম নবীকে খলিল বানাইলাম, তোমার কোনো আপত্তি আছে কিনা? আজরাইল কয়, মাবুদ কোনো অবজেকশন নাই। কোনো কোশ্চেন আছে? নো কোশ্চেন। কোনো কোশ্চেন নাই, কি আছে? মাবুদ গো, সিদ্ধান্ত নিছো সত্য, তবে আমার অবজেকশনও নাই, কোনো কোশ্চেনও নাই, তবে একটা আবেদন আছে। কিসের আবেদন? আল্লাহ তুমি একটা উসিলায় আমার ইব্রাহিম নবীর বাড়িতে একটু পাঠাইয়া দাও, আমি একটু বেড়াইতে যাইতাম। আজরাইল তো জানে ওই যে খবরটা প্রমোশন দিছে আল্লাহ তিন কারণে, এটা জিবরাইলে লিয়ে যাবো খবরটা। আজরাইলে অগ্রিম কমাবুদ, আমারে তো এমন কাম দিছো, খালি মানুষের টিফাদা ধরে খালি মানুষ মারি। মাহবুদ একটা বালা কামের লাগে আমার পাঠাও না। মাহবুদ তুমি একটু তোমার নবীর বাড়িতে পাঠাও না, আমি তার প্রমোশনের লেটারটাও দিয়া মনে, আর একটু বেড়াইটারে আমনে, তার লগে একটু খাতির খুতির করে মনে। আবেদনটা খুব বেশি খারাপ না তো? ওই আমার নবীরে কি কইতো হাবিবুল্লাহ? ইব্রাহিম নবী
আর আমরাও কি হমো অলিউল্লাহ কি হমো কয় কাম কইরা মনে হয় এটি যে বুঝতে আর উত্তর আমি গড়ি দিকালে ঠিক 12:16 সাড়ে দিন ইনশাল্লাহ 12:16 না ও আছে এর ভিতরে শেষ করুন যাবো টেনশন করার কোনো কারণ নাই কারণ বুঝছি তো আমি আপনারা তো আসলে অনেক মানুষ হয়েছিলেন আর এই কয়জন যে বসে রয়েছেন আমার জন্যই বসে রয়েছে এত রাত্রে তো বসে থাকার কথা না আমি কেন কষ্টের কারণ হোক ও গেছিলাম আবার আই বলছেন ঠিক ইব্রাহিম নবী আচ্ছা আমরা অলিউল্লাহ মুখ কয় কাম করা ইব্রাহিম নবী খলিলুল্লাহ হয়েছিলেন কয় কাম করা কইছি না অনেক এই কথা আজরাইল লেখা রয়ে গেছে কেডা খারিছে আল্লাহ মাহবুদ দেও না অনুমতিটা তোমার নবীর বাড়ি যাইতাম আল্লাহ কয় তুমি যখন চাইছো আচ্ছা এই কামান তুমি করে আইও জিব্রাইল কইছে না আর কি এবার আজরাইলে বিকালবেলা আইসে বলছে ইব্রাহিম নবীর বাড়ি আইসে লেটার লইয়া প্রমোশন লেটার কি লেটার প্রমোশন লেটার লইয়েছে আর কি যে আল্লাহ যে নবীউল্লাহর পাশাপাশি খলিলুল্লাহ বানাই দিছে এই প্রমোশনের সংবাদটা লইয়েছে আয়া দেখে ইব্রাহিম নবীর বাড়ি নবী নাই কারণ আল্লাহ তো খালি বাড়িটা চিনাই দিছে উনি যে কই গেছে এটা তো চিনাই দিছে না আর ফেরেশতারা এমন আল্লাহ যেটা কইব জুটটুক কইব একটুকু জানবার বেশি জানতো আল্লাহ যদি কয় 1 ইঞ্চি হেরা 1 ইঞ্চি হই 1 ইঞ্চির পরে 100টা ওটা ঠিক না বেটে বাড়িতে আয়া দে ইব্রাহিম নবী নাই ঘরের ভিতর ঢুকে আবার বাইরে হয় ইব্রাহিম নবী কই আমার আল্লাহ কই বাড়িতে গিয়ে তাও ইব্রাহিম আইবনে ঘুরে গেরা ইব্রাহিম আলাইহিস সালাম গেছে আসলে কাশতে তবলিগের মেহনত করতে গেছে তো ঘুরে গেরা বাড়িতে আইসা দেখে যে ওনার ঘরের ভিতরে একজনে ঢুকে আবার বাইরে মানে জিনজির লাগানো আছে আর কি ঘটনা কিরে আমার ঘরে ঢুকার তো কথা না সাইল ডাইল নেই কিচ্ছু নেই ঘরে স্বর্ণরূপা নাই মোবাইল তো নাই এমন না ঘরের ভিতরে বড় বড় মোবাইল টোবাইল থাকে তা আমার ঘরে কিচ্ছুই নেই সুর আইতো গেরে আজাইরা হয়তো সুর ভাবতে পারে আর কি এটা আবার হাদিসও নাই কিন্তু কথার কথা লোকটা কেডা কাছে এসে ভাই তুমি কেডা আমার ঘরে আমার পারমিশন ছাড়া ঢুকতেছো আজরাইলে কয় ঠিকই বলছেন আমি আপনার পারমিশন নেই নাই কথা সত্য কিন্তু আপনার যিনি মালিক তার পারমিশন নিয়ে ঢুকছি ইব্রাহিম নবীকে বোঝার বাকি রয়েছে যে এই লোক যে সাধারণ লোক না ভাই তুমি কেডা ফেরেশতা জি তোমার নাম কি আজরাইল যখন আজরাইল কইছে লড়ে চড়ে বুঝতে না নাকি হ্যাঁ কারেন্ট গেলে কই দূর দে আর আজরাইল এলি কি একটু আগে তো আমার ভাই কইয়া গেছে কারেন্ট গেছে পরে দৌড় আর আজরাইল আইলে অবস্থাটা কি হয় না ইব্রাহিম নবী কই ভাই আজরাইল তুমি এই টাইমে ভাই অবেলা বিকালবেলা এটা সময় টময় হয়েছে না এই টাইমে তুমি কি আইলা রে ভাই আজরাইলকে হুজুর ভয় পায়েন না কেড়ে আইসো আইসি আপনার লগে দুস্তি করবার লেগে এবারে সাহস বাইরে গেছে কেনা দুস্তি করবার লেগে আইসে আর আপনার একটা সুসংবাদ দেওয়ার জন্য আইসি কো ভাই আগে সুসংবাদটাই দিয়ে এলাম কেলিগা আরে আপনার 3টা আমল আল্লাহ এত পছন্দ করছে পছন্দ কইরা গতকাল আল্লাহ আপনার ব্যাপারে সিদ্ধান্ত একটা দিয়ে দিছে আপনি এতদিন নবীউল্লাহ ছিলেন এখন থেকে আপনার প্রমোশন হওয়ার পরে আপনি খলিলুল্লাহ হয়ে গেছেন ইব্রাহিম নবীকে আজরাইল তোমার মতো এমন লোক এমন একটা খবর লইবে এটা তো ভাবতেই পারছি না শুকরান লাকা ইয়া আজরাইল আজরাইল অসংখ্য ধন্যবাদ তোমারে তুমি তো আইবা গলার মধ্যে সিফাতা ধরে জান লইয়া যেতাগা তুমি আইছো আমারে সুসংবাদ দিতা অনেক ধন্যবাদ আজরাইল কো জি হুজুর আজকে এই কামে আইছি আজকে জান কবজা করার জন্য আসি নাই 3 কারণে আল্লাহ আপনারে দুস্থ বানাই লাইছে এটা জানাইবার লাগে আইছি এবার ইব্রাহিম নবী খুব ভালো হয়েছে আজরাইলের লোকে যেহেতু খাতির হয়ে গেছে এখন মোটামুটি ডর ভেঙে গেছে কিছু কথাবার্তা কখন যাইব কিছু কথাবার্তা কি বার্তাছে খালি ওয়াজ যাবো না কি এদিকে হাদিসটা শেষ করে লাইতাম শেষ করি হলে আর কি হাদিসটা সংক্ষিপ্তভাবে শেষ করি এবার হজরত ইব্রাহিম নবী কয় ভাই আজরাইল একটা কথা কওছে তুমি তো মানুষের জান কবজা করো করি কষ্ট কেমন দাও একেবারে জীবন্ত বকরিটারে চামড়া পায়ের দিক থেকে টেনে চামড়া ছিলে মাথার দিক থেকে বের করে ফেললে বকরিটা যেমন কষ্ট হয় একটা মানুষকে জান কবজা করার সময় আমি আরো বেশি কষ্ট দিয়ে থাকি কারণ আমার কোনো দয়া মায়া নেই আচ্ছা ভাই আজরাইল তুমি যেহেতু আসছো আমার একটু নমুনা দেখায় দাও ভাই তুমি যে কাফের মুশরিক নাদান নাফরমান পাপি তাপি মানুষের জান কবজা করো তোমার আকৃতিটা তখন কেমন হয় কেমন একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করো আমার একটু দেখাইবা আজরাইল কয় ইব্রাহিম আপনি নবীউল্লাহ হতে পারেন খলিলুল্লাহ হতে পারেন কিন্তু আমার এই আকৃতি আপনার সামনে যদি আমি উপস্থাপন করি নবী হয়েও আপনি সহ্য করতে পারবেন না
ইব্রাহিম নবী কো ভাই তুমি তো আসো, একটু সাহায্য করো, আমি একটু দেখতাম কাফের মুশরিক নাদান নাফরমান গুনাহগার পাপী তাবি গাঞ্জাখুর মদখুর এটির জান তুমি যেমনি কবজ করো, তোমার আকৃতিটা কেমন হয়, তুমি যদি আমার একটু দেখায় লিতা। আজরাইল কোথাইলে পিছনের দিকে ফিরেন, পিছনের দিকে, আবার পিছনের দিকে ফিরলেন। ফিরার পরে ভয়ঙ্কর একটা আকৃতি ধারণ করলো, সারা শরীর থেকে আগুনের লুক্কা বের হয়ে আসতেছে, নাক মুখ দিয়ে আগুন বের হয়ে আসতেছে, কঠিন একটা অবস্থা। আল্লাহ নবী ইব্রাহিম, এবার আপনি আমার দিকে একটু ফিরা চান। এবারে ফিরা চাইছে, এমনি চাইছে, চাইয়া মুহূর্তের মধ্যে এত বড় নবী আমাদের জাতির পিতা ইব্রাহিম বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। হুশ ফিরে আসার পরে বললেন, বা আজরাইল তুমি যে মানুষের মৃত্যু দেওয়ার সময় কত কষ্ট যে আরো দাও সেটা তো আমি বলতে পারবো না, তুমি যে আকৃতিটা ধারণ করে সামনে হাজির হও, সত্যি যদি এই আকৃতি নিয়ে মানুষের সামনে হাজির হও, জাহান্নাম কি, জাহান্নামের শাস্তি আর দেওয়ান লাগতো না, তোমার চেহারাটাই জাহান্নামের শাস্তি হিসাবে যথেষ্ট। ভাই আজরাইল তুমি যে মুমিন মুসলমানের জান কবজ করো, এটা কেমনে করো একটু আইবা, কহ এটা দেখান যায়। পিছনে ফিরেন, পিছনে ফির, কি সুন্দর পোশাক পরছে ও, সাদা পোশাক, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি, সব সাদা, সুন্দর, শরীর থেকে সুঘ্রাণ আতর, কি মজার আতরের ঘ্রাণ বের হয়ে আসতেছে। ইব্রাহিম নবীর কো আপনি এবার আমার দিকে একটু ছায়া দেখেন। পরে ছায়া দেখছে, ছায়া গেলে ছায়া গিয়েছে, কত বছর যে চাইছে আল্লাহ বালা জানে, কতদিন যে চাইছে, ছাইয়া থাকা। এরপরে কবে আজরাইল তুমি যে মুমিন মুসলমানের জান কবজ করো, আল্লাহওয়ালাদের জান কবজ করো, আল্লাহর ওলিদের জান কবজ করো, যে আকৃতি নিয়ে তুমি তাদের সামনে হাজির হও, এই আকৃতি নিয়ে যদি তাদের সামনে তুমি শুধু খালি দাঁড়ায় থাকো, হাজার হাজার বছর পর্যন্ত দাঁড়ায় থাকো, জান্নাতের কথা এরা মনেও করতো না, তোমার চেহারা ওই জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহর বান্দারা যারা আল্লাহওয়ালা, বিশেষ করে একটা আমল বলে দেয়, যারা নবীর উপরে বেশি দুরূদ পড়ে তাদের মরণটা আসান হয়। আজরাইল নিজেই কয়, আমার নবীরা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো দয়া মায়া হয় না, আমি জান কবজ করি, মারাত্মকভাবে কবজ করি। তবে একটা কথা বলে দিয়ে যাই, আপনার উম্মতরে জানাইয়া দিয়েন, যারা আপনাকে ভালোবাসবে, আপনার তরিকা মতে চলবে, চললে আপনাকে মহব্বত করিয়া বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করিবে, আমি যখন তার জানটা কবজ করবো মৃদুভাবে হালকাভাবে নবীদের মতো জানটা কবজ করে লইয়ে যাবো, আপনার উপরে দুরূদ পাঠকারী উম্মত কোনো টেরও পাবে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কামটা ভুল করেন না বাবা, সবাইরে বলি, দৈনিক অন্ততপক্ষে সকালে 10 বার, বিকালে 10 বার দুরুদের আমলটা চালায়া যায়, হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই। দুরুদ চলবে, মরণ পর্যন্ত দুরুদ চলবে, নাম শোনা মাত্রই দুরুদটা পড়তে হবে। কারণ হলো কি, কারণ হলো কি, রাসূল বলেন, টাকা আছে পয়সা আছে, খায় না খাওয়ায় না, সে যেমন কৃপণ, আমার নাম শুনলো মগার দুরুদ পড়লো না, সেও আস্তা কাটটা কৃপণ। টাকা পয়সা আছে, খায় না খাওয়ায় না, সে যেমন দুজকে যাইব, আমার নাম শুনলে দুরুদ পড়লো না, এই কিপটাটা এটাও দুজকে যাবে। দুরুদ পড়ননি? বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘুমাই পড়ছে, ওই করতে জানি কই গেছিলাম গা, আমার নবীকে হাবিবুল্লাহ বলে, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমরা অমুকি। ইব্রাহিম নবী খলিলুল্লাহ কয় কারণে? 3 কারণে। আমরা অলিউল্লাহ হুমুক কয় কারণে? এখন কারণটি খালি কয়েলাই, ঠিক আছে না, কারণটি কয়েলাই। হাদিস অনেক চলে গেছে। ইব্রাহিম নবীরে হযরত আজরাইল এসে জানাইলেন যে হুজুর 3 কারণে আপনি অলিউল্লাহ হয়ে গেলেন, খলিলুল্লাহ হয়ে গেলেন। 1 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন, মাত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। মাথায় নেবেন, এখন থেকে আমল শুরু করে দিবেন। মাত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা ইল্লা লিইফশাইহিস সালাম ওয়া লিইতআমিহিত তাআম ওয়া সালাতিহি বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম। রাহমাতুল লিল আলামিন বলেন, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু হয়েছিলেন, খলিল হয়েছিলেন 3 কারণে। 1 নম্বরে সালামের কারণে। বলেন কিসের কারণে? ছোট বড় এর মধ্যে কোনো তফাৎ করতেন না, ছোটরেও সালাম দিতেন, বড়রেও সালাম দিতেন, ছোটরেও সালাম দিতেন, বড়রেও সালাম দিতেন। সালামের মধ্যে কোনো কার্পণ্য বোধ করতেন না। মুসলমানের এই চরিত্রটা এখন নাই।
পোলাপানে সালাম দেয় না। এই মুরব্বীরে সালাম দিবানি কও, দিবা দিবা। আর বুড়া মানুষও কিছু সালাম দেয় না, এটির মধ্যে একটা ত্রুটি আছে। এটা কোন জায়গায় দেনা জানেননি, ঘরে গিয়ে বউরে দেন শর্মায়, ঠিক আছে না? জানেন নি মিয়া, ঘরে গিয়ে সালাম দিলে কি লাভ? আজি তাপ দেয়, আজি সাহেব দেয়, এটা বুঝি আমি না, আজি সাহেব সালাম দেয়। হ্যাঁ, অনেকে মুরব্বীরা সালাম দিতে চায় না। মাশাল্লাহ মাশাল্লাহ, জানেননি এর মধ্যে লাভ কি কইতাম? মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। আমার নবী বলছে, সারা দুনিয়া মিথ্যা হইলেও আমার নবী সত্য। আমার নবী বলছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বাড়িতে গেছে ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া ঘরে যেই লোকটা আছে এই লোকটারে সালাম দিল, কি দিল? সালাম দিয়া ঘরে ঢুকলো। সালাম দিয়া ঘরে ঢুকার পর যতক্ষণ ঘরে থাকবে ততক্ষণ পর্যন্ত এই লোকটা আল্লাহর জিম্মাদারির ভিতরে থাকবে। আল্লাহ ডাক দেয়া বলেন, আমার বান্দা তুমি ঘরে ঢোকার সময় সালাম দিছো, যতক্ষণ তুমি ঘরে থাকবা ততক্ষণ তোমার জিম্মাদারি আমার কাছে। তুমি বেঁচে থাকলে রিজিক দিব, সমস্যা হলে সমাধান করে দেব। আর যদি তুমি ঘর থেকে বের হওয়ার আগে মারা যাও, আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমারে জান্নাতে পৌঁছাইয়া দিব। এই বাচ্চারা মুরব্বীরা সালাম দেয় না, আর মুরব্বীরা ঘরের ভিতরে গিয়ে সালাম দেন। আজকের থেকে আমলটা চলবো নি। আর এই মেয়ের সরমটা বাঙ্গালে চলে, এই বুঝো না বাঙ্গন যেত সরমটা। আর সরম আসলে এটা সরম, আমারও লাগছে আগে সরম, এসা করতেই পাইতাম সরম, এটা লাগে। ওই আমিও বুঝছি, আরে আমার বাপেরে সালাম দিতে শরমাইছি আগে, এমন মনে আছে তো। মারে সালাম দিতে শরমাইছি, ঘরে গিয়ে সালাম দিতে শরমাইছি, এখন সরমটা বাঙ্গালে আর কি। একবার সরম বাঙ্গালে কোনো অসুবিধা আছে নাকি? আমার চাচায় কইব যে 70 বছর বয়স পার হয়ে গেছে, জীবনও দিছি না বউরে সালাম, আজকে গিয়ে দিতাম, এটা কেমনি দিই? আচ্ছা দিয়ে গেলাম। পরে গিয়ে ঘরের দরজায় দাঁড়িয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, চাচি কিরিটা কিলো জীবনে এই কাম করছে না, আজকে দিয়ে সালাম দিলে পরে আরে দিয়ে মুখটা ঘুরা উত্তরটা না দেখি এমনি ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম কইয়া পরে খাইছেন না মনে হয় 12টার উপরে বাজে, ওয়াশ করে নিয়েছে, মুখটা হুকাই গেছে। আপনি বোন আমি তরকারিটা গরম করে লুই আই, একসাথে বইয়া আমিও খামো আপনিও খাইবেন। অন্য দিন গেলে খালি ফের ফের করে, হ্যাঁ আইসে বাড়ি থেকে 12টা বাজে 1টা বাজে, এক করে যন্ত্রণার বাঁচি না, রাত 1টা বাজে 1:30টা বাজে আয়ে দরজা গোলন লাগে, শান্তিতে ঘুমাই তারি না। অন্য দিন খালি এরকম খেস খেস বেজবেজ করে, আজকে কিন্তু এটা করছে না, ঠিক আছে না? এক সালামে সব ঠান্ডা, ঠিক আছে না? সালাম চলবো নি, চলবো নি? তাহলে আমার চাচায় শাস্তিরে দিব, ভাই আর বাবিরে দিব। তুমি তোর বিয়ে সাথী করছো, কারে দিবা? কারে দিবা কো কো কারে দিবা? ঘরে কেটা আছে? মা আছে? মা আছে না? বাপ আছে? বাপ মা বাপ নাই রে, ইতি এই যে আমার মনটা খারাপ করে দিলি রে। আল্লাহ এর মা নাই বাপ নাই, আল্লাহ তার দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান করে দে। তোর মা বাপ আছে রে, কারে দিবি কো? মারে দিবি? মারে কারে? তারপরে আব্বারে, ঘরে যে আছে ভাই থাকলে বাইরে দিব তো ইনশাল্লাহ সালাম। আমল করবানি, যদি আমল করো বাকি ওয়াজ কমু নাইলে থুয়ে যাবো গা, নাহলে ওয়াজের দরকারই নেই। এই আমল করবানি কও মাশাল্লাহ। বাচ্চারা সবাই সালাম দিবা তো ইনশাল্লাহ, ঘরে ঢোকার সময় সালাম দিবা তো ইনশাল্লাহ। এই সালামের আমলটা শুরু হয়ে যাক না, এটা আমাদের জাতির পিতার আমল ইব্রাহিম আলাইহিসসালাম। হ্যাঁ, এই 1 নম্বরে উনি সালাম দিতেন। ইনশাল্লাহ আমরা সালাম দিব, দিমু তো 2 নম্বর কি বলে? এ তো আমি হিত তো আম, খাদ্য দান। কি দান? ইব্রাহিম নবীর একটা কাম ছিল, উনি মেহমানদারি তো করতোই, মাঝে মধ্যে শুকনা রুটি লয়ে রাস্তাঘাটে ঘুরতো, ফকির মিসকিনদের একটু 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 দিয়ে খাওয়াইতো। সুবহানাল্লাহ, পারলে এই কামটা করবেন। এটা ইব্রাহিম নবীর মধ্যে ছিল, আমার আল্লাহর বড় পছন্দ হয়েছিল, এই জন্য খলিল বানাইছে। আরেকটা আমল যেটা এটা আসলে সুটাপ, কঠিন, ইচ্ছা করলে সহজ। এটা আমার মতো লোকের জন্য কঠিন, আর রাত 12টার পরে যারা ওয়াজ শুনে হেগোর জন্য কঠিন। তাহাজ্জুদ সলাতিহি বিল্লাইলি ওয়ান্নাস নিয়াম, এই জন্য ওয়াজ ওইটা 12টা পর্যন্ত না নিয়া এশার নামাজের আগে শেষ, পারলে মাগরিবের আগে শেষ, দিনের বেলা শুরু করে। মানুষ এখন ওয়াজ শুনে দিনের বেলা, শুনে কিনা? আমি এটার সবসময় বলে আসতেছি মানুষকে যে আয়োজনটা দিনে করেন, আল্লাহর হস্তে দিনে করেন। রাত্রে যাতে গিয়ে আরামে ঘুমায়া রাত 4টা বাজে জায়গা, 3টা বাজে জায়গা, তাহাজ্জুদটা পুরা নিজের লাগেও যাতে দোয়া করতারি, আপনার লাগেও যাতে দোয়া করতারি। আমি কথা দিলাম, যদি মাহফিল দিনের বেলা সব চালু হয়ে যায়, রাত্রে যদি ঘুমাইয়া শেষ রাত্রে যদি তাহাজ্জুদ পড়তাম পারি,
যারা এই আয়োজন কইরা সহযোগিতা করলো বাংলাদেশে, আমি যতদিন বাচ্চা থাকবো ততদিন হেদের লাগে তাহাজ্জুদ করে দোয়া করব। আমি বুঝে দেখছি তাহাজ্জুদ, ইব্রাহিম নবী তাহাজ্জুদ পড়তো, সেই নবীর আমরা সন্তান। আমার নবী তাহাজ্জুদ পড়তো, বড় গলায় ওয়াজ করি, তাহাজ্জুদের ওয়াজ করি, ফজরের জামাতের ওয়াজ করি, নিজেই এই সমস্ত আমল করতাম পারি না। আমার মনে হয় আল্লাহ যদি ধরে আড্ডি একটাও রাখতো না, করে করলে ওয়াজ করে লাভ কি? ওয়াজ করে লাভ, ওয়াজ করে লাভ কি? নিজেই যদি আমল না করতাম পারি, লাভ আছে কোনো? ইনশাল্লাহ তাহাজ্জুদের সুবিধা হইব মাহফিলটার দিনে। মাহফিল কি অনেকে কাজ কামের দিন, আরে এই এলাকার মানুষের কাজ তো প্রত্যেক দিনই, ওয়াজ কি প্রত্যেক দিন? একদিন আইব, আইতো না? আইব। আজকে আমি জোহরের নামাজের পরে বয়ান করছি ময়মনসিংহ, কি একটুক মানুষ, এর অন্তত পক্ষে 30 ডবল লোক জোহরের নামাজের সময়। এই মাঠটার 7টার মনে মাঠ কানায় কানায় বুড়ে গেছে, জোহরের নামাজের পরে কানায় কানায় বুড়ে গেছে, লম্বা বয়ান করছি ওখানে ময়মনসিংহে। মানুষ হয়েছে না, এই ময়মনসিংহের মানুষ কি কৃষিকাজ করে না? অমানে খাইয়া দেয় জোহরের নামাজের পরে মাঠ বুড়ে গেছে। এটা আপনারা অভ্যাস করবেন, ইনশাআল্লাহ আপনাদের এলাকায় চালু হবে। এবার বলেন ইব্রাহিম নবী, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, খলিল হয়েছে কয় কারণে? 1 নম্বর সালাম, 2 নম্বর খাদ্যদান, 3 নম্বর তাহাজ্জুদ। মন থাকবো? এবার আমার নবী হয়েছে হাবিবুল্লাহ। কেমনে যে হাবিবুল্লাহ হয়েছে? আমার নবীর গুণের কোনো শেষ নাই, এটা শেষ করুন যাইতো না, কারণ উনি নবীদের সর্দার। আমার নবীর গুণের শেষ নাই। আজকের এদিকে গেলাম না। ইব্রাহিম নবী 3 কারণে খলিলুল্লাহ হয়েছে, আমার নবী হাবিবুল্লাহ তো প্রথম থেকেই হয়ে গেছে, ঠিক না বে? ঠিক। আমরা হয়ে যাবো অলিউল্লাহ। এবার কেমনে হইতাম আমরা? অলিউল্লাহ কেমনে হইতাম? শোনেন, আল্লাহ কয়ে দিতেছে আমরা কেমনে অলিউল্লাহ হইতাম। রেডি? হ্যাঁ, সালাসুম মান হাফাযা আলাইহিন্না কানা ওয়ালি হাক্কা। সালাসুম মান আলাইহিন্না কানা ওয়ালি হাক্কা ওয়া মান দাইয়াহুন্না কানা আদুওয়ি হাক্কা। আস-সালাতু ওয়াস-সিয়ামু ওয়াল গুসলু মিনাল জানাবা। মাথায় রাখবেন, আল্লাহ নিজেই বলেন আমার বান্দাদের মধ্যে যারা মাত্র 3টা আমলের প্রতি যত্নবান হবে, আমল করবে বলেন নাই, যত্নবান হবে বলছেন। আমার বান্দাদের মধ্যে যারা মাত্র 3টা আমলের প্রতি যত্নবান হবে, তারাই মূলত আমি আল্লাহর খাঁটি ওলি হয়ে যাবে, ওলিউল্লাহ হয়ে যাবে। এর মধ্যে 1 নাম্বার হলো, ওয়াজ তো সারা রাত করতে পারবো, অনেক করতে পারবো, আসল ওয়াজটা মাথায় লইয়া আজকে আমলে লইয়া যাইবেন। 1 নাম্বার হইল আস-সালাতু। 1 নাম্বার কি? নামাজ পড়তে হবে। নামাজ শুধু পড়লেই চলবে না, নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে, নামাজের মতো নামাজ পড়া লাগবে। এমন ভাবে নামাজ পড়তে হবে যাতে নামাজ পড়ার পরে আর সুদ খাইতে মনে না চাই, এমন নামাজ পড়তে হবে যাতে ঘুষ খাইতে মনে না চাই, এমন নামাজ পড়তে হবে যাতে মানুষের প্রতি জুলুম করতে মনে না চাই, এমন নামাজ পড়তে হবে আর একজনের বাড়ি দখল করতে মনে না চাই। নামাজকে যত্ন সহকারে যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ বলেন সেই ব্যক্তিটা আমি আল্লাহর খাঁটি ওলি হইয়া যাবে। 2 নাম্বার সিয়াম, যে ব্যক্তি রোজা রাখবে, রোজার মাস আসতেছে, এটা হলো নামাজের মাস। এই রজব মাসে নামাজ আসছে, সামনের মাসে আমাদের রোজা আসছে, ঠিক না বে ঠিক? 2 নাম্বার হলো রোজা, যারা যত্ন সহকারে রোজা রাখবে। 1 নম্বরে যারা যত্ন সহকারে নামাজ পড়বে, 2 নম্বরে যারা যত্ন সহকারে রোজা রাখবে, 3 নাম্বার আল গুসলু মিনাল জানাবা, জানাবাতের গোসল। ব্যাখ্যা আগে পরে বহু শুনেছেন। জানাবাতের গোসল মানে হলো শরীরটা নাপাক হয়ে যাওয়ার পরে পবিত্রতা অর্জন করার জন্য যে গোসলটা করা হয়, সেই গোসলটাকে বলা হয় জানাবাতের গোসল। এক কথায় ফরজ গোসল। আরো সহজে যদি বলি তাহলে বলবো পবিত্রতা। এবার বলেন, আমার আল্লাহর খাঁটি ওলি হওয়ার জন্য আমাদের কয়টা কাজ করতে হবে? নামাজ, বলেন নামাজ, রোজা, পবিত্রতা, বাবাজি
যদি নামাজকে নামাজের মতো আদায় করতে পারেন, আজ থেকে নামাজ এমন ভাবে আদায় করলেন আর মিথ্যা বলতে মনে চায় না। রোজা যদি আল্লাহরে খুশি করার জন্য রোজা রাখতে পারেন, আর যদি সব সময় পবিত্র থাকতে পারেন, নাপাক শরীর হয়ে গেছে পবিত্রতা অর্জন করবেন। শরীর রাতের বেলা নাপাক হয়ে গেছে, সকালেও গোসল করছে না, গোসল না করে বাংলা বাজার গিয়ে ঘোরাফেরা করে, এমন যাতে না হয়। শরীর নাপাক হয়ে যাওয়ার পরে সাথে সাথে পবিত্রতা অর্জন যারা করে, উজুর হালতে থাকে, বাজারও গেলে উজু করে যায়, উজু ভেঙে গেলে নতুন করে আবার উজু করে। যারা উজুর হালতে থাকে, রাতের বেলা উজু করে ঘুমায়, লাভ আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, মামবাতা তাহিরান ফি শিআরিহি মালাক ফালাম ইয়াস্তাইকিজ ইল্লা ক্বালাল মালাক আল্লাহুম্মা গফির লিআবদিকা ফুলান ফাইন্নাহু বাতা তাহিরা। অগ্রিম সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাতের বেলা উজু করে ঘুমায়, কি করে ঘুমায়? উজু করে ঘুমায়। নারী হোক পুরুষ হোক, যে ব্যক্তি উজু করে ঘুমায়, সারা রাত তার মাথার পাশে একজন ফেরেশতা তারে পাহারাদারি করে। সারা রাত পাহারাদারি করার পর সকালবেলা যখন আল্লাহর বান্দা বান্দি ঘুম থেকে জাগে, জাগার পর ফেরেশতা আল্লাহর দরবারে লাইন লাগাইয়া দেয়, আল্লাহ তোমারে বান্দা উজু করে ঘুমাইছিল, যেই কারণে সারা রাত তাকে আমি পাহারাদারি করলাম। ওগো আল্লাহ, মাত্র জাগছে তোমার বান্দা, চোখটা খুলছে, এখনো পর্যন্ত উঠে দাঁড়ায় নাই। ওগো আল্লাহ, আমি ফেরেশতা তোমার দরবারে আবেদন করতেছি, তোমার বান্দার জন্য আমার বড় দয়া হয়, মায়া হয়, কারণ সারা রাত তাকে পাহারা দিয়া তার সাথে খাতির হয়ে গেছে। আল্লাহ, তোমার এই বান্দাটারে তুমি ঘুম থেকে উঠে দাঁড়ানোর আগে তার পিছনের গুনাহগুলো মাফ করে দাও। ফেরেশতার দোয়া কবুল। রাত্রির বেলা উজু করে ঘুমাবো তো, সবসময় পবিত্র থাকবো। বলেন, আল্লাহর ওলি হওয়ার মাধ্যম কয়টা? বলেন, নামাজ, রোজা, পবিত্রতা। মন থাকবো? ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু খলিল হয়েছেন কয় কাজ কইরা? সালাম, সালাম, খাদ্যদান, তাহাজ্জুদ। মন থাকবো তো ইনশাআল্লাহ? মোটামুটি কথাগুলো লয়ে যেতার মতো, আর বেশি কথা করতে দরকার নাই, ঠিক আছে না? আর রাত্র বেশি হয়ে গেছে গা। না, আরেকদিন আজকে রাত বেশি হয়ে গেছে গা। এমনি ফজরের নামাজের ঝামেলা হয়, এ লেগে তো কইতাছি দিনের বেলা লয়ে আইন। আমারও তো অবস্থা খারাপ হয়ে যাগা ভাই সাহেব। আরেকদিন আপনার ঢুকবো? হ্যাঁ, এটা জানি কি কইছিলাম মনে করে, মন তো এখনো আমার। তবে একটা কইয়া যাই, আমরা যেটা কইছি মরণটা আসান হইব আজরাইলে, মরণটা দিবার সময় তো কষ্ট করে দিব, কষ্টই দিব। ওষুধ একটা দিছি না, ওষুধ দিছি, কোন ওষুধটা ব্যবহার করলে মৃত্যুর যন্ত্রণা হইতো না? এটা এটা ঠিক মতো লিয়ে যাইব। অন্তত পক্ষে সকালে 10 বার, বিকালে 10 বার, এর বেশি যত ফরন যায় ইনশাল্লাহ, ঠিক আছে না? এটা ভুল করুন যাইতো না। হ্যাঁ, আর ইচ্ছাকৃতভাবে যদি কেউ অবহেলা করে, এত কৃপণ একই ব্যস্ত যাইতে তো না, ঠিক আছে না? ডলির সূর্য কি বিষয় ওয়াজ করছিলাম হেডই মনে, ওরে ওরে ওরে, এটা দিয়ে আসলে পাক না। প্রশ্নের উত্তরটা দিয়ে এলাই, আসলে কইছিলাম যে দি মনে। ঠিক কইছো ভাই, ঠিক কইছো। মানে মন কান্নাকির আসার আগে কবরে আরেকজন ফেরেশতা আইব, তার নাম রোমান। আমি কি রোমান ফেরেশতা। রোমান আয়া তারে কইব, এই লেখো তোমার যে কি কি বালা কাম করছো এটা লেখো। পরে তোমারই তো কইব বা আল্লাহর বন্দারে কইব। আল্লাহর বন্ধ কইব, কই লিখবো আমি, আমার তো খাতা কলম নাই। ও আঙ্গুলটে কলম বানাও, মুখের থুতুরে কালি বানাও। তো খাতা মামু কই, কাফন ছিল, কি ছিল? কাফন ছিল। পরে সব বালাগাম লিখবো। এরপরে কইব তুমি খারাপটা লেখো। খারাপটা লিখতে চাইতো না, শেষ পর্যন্ত লিখবো। হ্যাঁ, আমি এটার উপরে বলছিলাম লেখাপড়া করে জানাবো। তারপরে এটার হাদিস সম্পর্কে পুরোপুরি জানি না জানাবো বলছিলাম, লেখাপড়া পুরোটা করি নাই। যেহেতু আজকে আবার বলতেছে যতটুক জানি একটুকু বলে ফেলি, ঠিক আছে না? এরপরে আবার এটাও লিখবো। তো এটা লেখার পরে কইব যে এটারে মোহর অঙ্কিত করো। পরে এটারে মোহর করাইব। মোহর করাই পরে ফেরেশতা এটারে গলার মধ্যে ঝুলাই দিয়ে যাইব। কি দিয়ে যাইব? এ তার আমল নামা, তার আমল সব নিজে লুয়ে গলায় ঝুলাই ঝুলাই লুয়া লুয়া ঘুরবো। এই কামটা রোমান ফেরেশতায় করবো। এই মন কান্নাকির সারা আগে চাইলে তুমি যে ভাই সাহেব যে ফাপগুলো করছো,
তুমি নিজে সব শেয়ার করে নিজের হাতে লিখবা। অতএব ওখানে আমরা যতই পাপ করে গেছি দুনিয়া থেকে, আমাদের একটা পাপও সেদিন গোপন থাকবে না। আমারটা আমি নিজেই লিখা গলার মধ্যে ঝুলাই রাখবো, এটা ফেরেশতাকে ঝুলাই দিয়ে যাবে। সেই কারণে আসলে গোপনে যে পাপটাও আমরা করি, আজ থেকে না করি। যতই করি যে দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ তো দেখতেছে। আর কবরে গিয়ে রুমান ফেরেশতার কাছে সব স্বীকার করে লিখাই নিজের গলায় ঝুলাই রাখুন লাগবে। ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।